4বার ডায়াল করার পরও কেউ ফোন রিসিভ করলো না। রাতের বেলা আবারও ফোন দিল তানিমা। 2বার রিং হওয়ার পর রিসিভ করলো বিজয়। হ্যালো, হ্যাঁ কেমন আছো? ভালো। দিনে এতবার কল দিলাম, ব্যাক করার প্রয়োজন মনে করলে না, ব্যস্ত ছিলাম। ও আমাদের কথা একবারও মনে পড়ে না তোমার? এইসব এখন জিজ্ঞেস করার মানে কি? যাবার সময় মনে ছিল না আলো আমাদের মেয়ে বিজয়, ওর জন্য খারাপ লাগে না তোমার? না, তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই। কি? ফিরে এসো। সত্যি? খুশিতে অলফুত হয়ে পড়ল তানিমা। তবে তোমার ওই মেয়েকে ছাড়া? মেয়েকে ছাড়া মানে? মেয়েকে তোমার বাবার বাড়ি রেখে আসতে পারো বিজয়, তুমি আবারও? আমারই একটাই কথা, যদি আমার সাথে সংসার করতে চাও ওই মেয়েকে তোমার ছাড়তে হবে। আমি তোমাকে 1 মাসের সময় দিলাম, সিদ্ধান্ত জানিয়ে দিও। আমি যদি না চাই তো আমি পরবর্তী স্টেপ নিতে বাধ্য হব। কি স্টেপ? ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কি? এত কথা বলার সময় নিয়ে রাখি বলে কল কেটে দিল বিজয়। তানিমা দাঁড়িয়ে থাকা কথা বলছিল। বিজয়ের কথা শুনে ধপ করে বসে পড়ল বিছানায়। সারা শরীর কাঁপছে তার, মাথা ঘুরছে। হঠাৎ ঠাস করে পড়ে গেল বিছানায়। কিছু একটা পড়ার শব্দ শুনে সবাই ছুটে এলো তানিমার রুমে। এসে দেখলো তানিমা পড়ে আছে। তানিমার মা পানি ছিটিয়ে দিলেন মেয়ের মুখে চোখে। আস্তে আস্তে চোখ খোলেন তানিমা। তারপর সবার দিকে একবার চোখ বুলিয়ে কান্না ভেঙে পড়ল। কি হয়েছে মা? এরকম করছিস কেন? বল আমাকে। তানিমার বাবা, সব শেষ হতে বসেছে বাবা, এখন আমি কি করব? কি হয়েছে বল আগে। বিজয় বলছে 1 মাসের মধ্যে আমি যদি আলোকে ছেড়ে ওর কাছে না যাই তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। কি? এত বড় কথা? ওই ভাবছে কি নিজেকে যা হয়েছে তাই করে যাবে, আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? তুই একদম চিন্তা করিস না, আমি কালই যাবো তোর শ্বশুর বাড়িতে। জোর করে কি লাভ বাবা? আমি তো ওর মন থেকে উঠেই বসেছি, জোর করে কি মন ফেরানো যায়? যাই হোক, এইসব কাজের হিসাব ওদের দিতেই হবে। পরের দিন সকালবেলা তানিমার বাবা ও শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে পৌঁছতে দুপুর হয়ে গেলেন। ড্রেসিং রুমে বসে আছেন তানিমার বাবা। বিজয়ের মা ভেতর থেকে জানিয়ে আসলেন, কি খবর বেহাই? কিছু না জানিয়ে হঠাৎ এখানে? আপনারা আসতে বাধ্য করলেন। আমরা কি করলাম? আপনারা আমার মেয়ের সাথে কি শুরু করেছেন? দেখুন, আমার যা বলার সোজাসাপটা বলছি। আমরা তো বলছি তানিমাকে এখানে চলে আসতে। ওই বাচ্চাটা নিয়ে তো যত সমস্যা, ওকে তো আপনারা রেখে দিতে পারেন। এতে আপনার মেয়ের ঘরও বেঁচে যাবে। নিজের বংশের সন্তানকে কিভাবে আপনি অস্বীকার করতে পারেন? ও আমাদের কেউ না, ওর মধ্যে অশুভ ছায়া আছে। ও আমাকে মেরে ফেলবে এখানে আসলে। এসব আপনার বানানো মন গড়া কথা। জামাই কোথায়? ওকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ডাকছি, তবে একই কথা বলবেন। এর পরিমাণ কি হতে পারে আপনারা কি ভুলে যাচ্ছেন? দেশে কি আইন আদালত নেই? ওসব আমাদের ভয় দেখিয়ে লাভ নেবে। আমার ছেলে খাসা আইনজীবী, ও সব সামলে নেবে। মহিলার কথায় ধরন দেখে অবাক হলেন তানিমার বাবা। মনে হচ্ছে যেন এটাই উনি চান, সংসারটা ভেঙে যাক। তারপর বিজয় এলো, কিন্তু সেও তার মায়ের মতো একই কথা বলল। বিজয়ের কথা শুনে রাগে মাথা গরম হয়ে গেল তানিমার বাবার। বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। এখন কি করবে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। বাড়িতে ফিরে তানিমার মায়ের সাথে সবকিছু আলোচনা করার পর তানিমা বললেন, মেয়ের সংসার বাঁচানোটা আগে প্রয়োজন। আলোকে না হয় আমরাই রেখে নিলাম। এইভাবে তো আর মেয়েটার সংসার নষ্ট হয়ে যেতে দেখতে পারি না। তানিমা কি এতে রাজি হবে? ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা বলে দেখো, আমি কিছু বুঝতে পারছি না কি করা উচিত। তানিমা যা যায় তাই হবে। তানিমার মা মেয়ের ঘরে গিয়ে অস্তে অস্তে মেয়ের পাশে বসলেন। তানিমা আলোকে ঘুম পাড়াচ্ছে। তোর সাথে কিছু কথা ছিল, বলো। তুই বলেন এখন তো শ্বশুর বাড়িতে চলে যা। আর আলো? আমরা তো আছি, ওকে দেখে রাখবো। এই সম্ভব না মা। কেন সম্ভব নয়? তুই কি চাস না তোর ঘর ভেঙে যাক? তা চাই না, কিন্তু যে ব্যক্তি নিজের মেয়েকে স্বীকার করে না কালো বলে, যেন স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত, তাকে মেয়ে কালো হওয়ার জন্য সন্দেহ করি, এরকম নিজ মানসিকতা কারো সাথে আমি থাকতে পারবো না। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখ মা। তুই গিয়ে অস্তে অস্তে না হয় বিজয়কে সবটা বুঝিয়ে তারপর সে না হয় আলোকে নিতে রাজি হবে। সে হবে না মা, আমার ওকে চেনা হয়ে গেছে। তাও তুই একবার ভালো করে ভেবে দেখ, তোর ভবিষ্যৎ কি হবে, কিভাবে কাটাবি তুই সারা জীবন। কিন্তু মা এখন ঘুমা, কাল কথা হবে এই বিষয়ে। আর যা বললাম ভেবে দেখিস।